এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না ভোট চোরের ঠিকানা, ভোট চোরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না ভোট চোরের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, আমরা কি চাই আজাদি, আমরা কি চাই আজাদি, তুমি কি চাও আজাদি, আমি কি চাই আজাদি, সবাই কি চাই আজাদি, দিল্লি থেকে আজাদি, আবিতে আজাদি, মসজিদে আজাদি, বঙ্গমাতায় আজাদি, ছাত্রহারে আজাদি, রুকে আয় আজাদি, ঢাবিতে আজাদি, ক্যাম্পাসে আজাদি, বন্ধুরে আজাদি, ইসিতে আজাদি, জিএসটিতে আজাদি, কারজনে আজাদি, সেন্ট্রাল ফিল্ডে আজাদি, রাস্তায় আজাদি, আমরা কি চাই আজাদি, পিন্ডি থেকে আজাদি, পিন্ডি থেকে আজাদি, আমার মাটি আমার মা, পাকিস্তানের হবে না, আমার মাটি আমার মা, পাকিস্তানের হবে না, প্রহসনের নির্বাচন, বয়কট 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 বয়কট, প্রহসনের নির্বাচন, প্রহসনের নির্বাচন, বয়কট 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 বয়কট, প্রহসনের নির্বাচন, আমার ক্যাম্পাসে ভোট চুরি না মানবো না, ছাবিতে ভোট চুরি না মানবো না, আমার ক্যাম্পাসে ভোট চুরি না মানবো না, ভোট চুরের দুই গালে জুতা মারো তালে তালে, ভোট চুরের দুই গালে জুতা মারো তালে দুই গালে, জুতা মারো তালে তালে, ক্যাম্পাসে আজাদি। নাসিম বেশি যায় ভাই জি আমাদের রেজাল্ট দিচ্ছে ভাই। হ্যাঁ পুরো 2 ঘন্টা লাগে। আমি একজন প্রার্থী এবং আমি এই নির্বাচন মানতেছি না। এই নির্বাচনে যে ফলাফল দেওয়া হচ্ছে, বিভিন্ন কেন্দ্রে ঘোষণা করা হয়েছে, এই পুরো মানে ফলাফলটা একটা প্রহসনের ফলাফল দেওয়া হচ্ছে। পুরো ডাকসুটাকে একটা হচ্ছে যে প্রহসনের ডাকসু হিসেবে পরিণত হয়েছে। আমরা এই ডাকসুকে বয়কট করতেছি। কোন প্যানেল থেকে আপনি এই ফলাফলকে কেন মানছেন না? আপনারা ফলাফলের দিকে তাকাইলে বুঝতে পারবেন কেন মানতেছি না। আপনি কি প্রার্থী ছিলেন? আমি হচ্ছে কেন্দ্রীয় সংসদের সদস্য পদপ্রার্থী হিসেবে আছি। কোন প্যানেলের কি না স্বতন্ত্র? বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। যেমনটি বলছিলেন দর্শক আপনারা দেখছিলেন এখানে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ফলাফল আসছে ডাকসুতে, এটা একদমই অনাকাঙ্ক্ষিত এবং এখানে উপস্থিত কোন শিক্ষার্থী আসলে এই ফলাফলের সাথে একাত্ম বোধ করতে পারতেছে না। তারা বিশ্বাস করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রায় দিবে। আমরা মনে করি এটা পুরোপুরি ফ্যাব্রিকেটেড একটা ডাকসু। এটার পিছনে এটা যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তাহলে এটার পিছনে দায়ী কে? কাকে দায়ী মনে হচ্ছে? দায়ী হচ্ছে ভিসি, দায়ী হচ্ছে যারা নির্বাচন প্রশাসনে ছিল তারা, দায়ী হচ্ছে সবাই যারা হচ্ছে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিল, যারা হচ্ছে টাকা দিয়ে ভিসিকে কিনে নিয়েছে, যারা টাকা দিয়ে ক্যাম্পাসকে কিনে নিয়েছে, যারা টাকা দিয়ে নির্বাচন কমিশনকে কিনে নিয়েছে, তারা দায়ী এই ভোট চুরির জন্য, এই ভোট কারচুপির জন্য এবং সুষ্ঠু একটা ডাকসু নির্বাচন না হওয়ার জন্য। কারণ আমরা দেখেছি যে এখানে যারা হচ্ছে খুবই পটেনশিয়াল ক্যান্ডিডেট ছিল, বিভিন্ন হলে বিভিন্ন সেন্টারে বিভিন্ন পদে দাঁড়িয়েছে, তারা হচ্ছে খুবই মানে ন্যূনতম ভোট পেয়ে এটা একটা প্রহসনের রেজাল্ট ছিল। আমরা এটাকে বয়কট করছি। কারণ হচ্ছে আমরা আসলে ক্যাম্পাসে থাকি, ক্যাম্পাসের হচ্ছে আশেপাশের মেকানিজম বুঝি, ভোটারদের হচ্ছে পালস বুঝি। আমরা অ্যাক্টিভিজম করে মানুষ, আমরা 2000 সেই অনেক আগে থেকে ছাত্রলীগের সময় থেকে আমরা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করি, আমরা রাজনীতি করি, আমরা এইসব রাজনীতির মারপ্যাচ বুঝি। আমরা হচ্ছে এই কারণে এই যে আমাদের ঢাবি বিক্রি হয়ে গিয়েছে, ঢাবির দায়িত্বশীলেরা বিক্রি হয়ে গিয়েছে, আমাদের অভিভাবক বিক্রি হয়ে গিয়েছে, এই জন্য যে আমরা আসলে সুষ্ঠু একটা ঢাবি পাইনি। এত বছর পরে এই 24 আন্দোলনের পরে সবার যে আকাঙ্ক্ষা ছিল সবাই যে হচ্ছে একটা সুষ্ঠু একটা ডাকসু পাবে এবং তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের যে পাইনি, এটার জন্য হচ্ছে আমাদের সেই অভিভাবকরাই দায়ী যারা বিক্রি হয়ে গেছে টাকার কাছে। যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরা এই মুহূর্তে দেখেন এখানে বিজয়ী হয়েছেন, তারপরও কেন আপনি এখানে এসেছেন?
আমি চাচ্ছি যে এই নির্বাচনের মানে সুষ্ঠু হয়েছে কিনা, মানে আমাদের হলে জানেন যে ভোট কেন্দ্রে মানে একটু আমাদের এলইডি অন করতে দেরি হয়েছে এবং সাংবাদিকদের মানে ঢুকতে দেওয়া হয়েছে। ওই 1 ঘন্টার ফুটেজ আমরা চাই যে 1 ঘন্টায় কিছু হয়েছিল। আচ্ছা, পুরো সামগ্রিকভাবে ফলাফল নিয়ে আপনাদের কোনো পর্যবেক্ষণ আছে কিনা আপনার প্রার্থী প্রার্থী হিসেবে হচ্ছে মানে আমার হলে আমি মানে 1500+ ভোট পেয়েছি। তো এখন মানে পর্যবেক্ষণ হচ্ছে এখানে আমাদের হল থেকে যিনি এজিএস দাঁড়িয়েছিলেন আশরাফা খাতুন, তার জনপ্রিয়তা অনেক ছিল, তার একটু বেশি ভোট পাওয়ার দরকার ছিল বা এরকম কিছু আর কি। মানে ধরেন যে আনপ্রেডিক্টেড কিছু হয়েছে আমরা আশা করি। আপনার পুরো নামটা কোন পদে বিজয়ী হয়েছে? আমি বিজয়ী হয়েছি জিএস পদে শামসুন নাহার হল সংসদে। ছিলেন একজন বিজয়ী প্রার্থী, কিন্তু এই ফলাফল হ্যাঁ ভাই। দর্শক আপনারা দেখছিলেন এখানে যারা উপস্থিত রয়েছেন তারা নির্বাচনকে বয়কট করে স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছেন যে এখানে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচন তারা মানেন না। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ভিসি চত্বরের সামনে ইতিমধ্যে কিছুটা উত্তেজনাকার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এই ধরনের আপনার দুটো মেয়ে কথা বলতে ছিল মানে ছিল মানে অনেক হয়েছে এই যে এই ধরনের মেয়েদের এই যে সেক্সুয়ালাইজ কন্টেন্ট দেখছিলেন এখানে একজন গণমাধ্যম কর্মীর পরিচয় দিয়েছেন, কিন্তু তার কাছে কার্ড না থাকায় তাকে কিন্তু পুলিশে সোপর্দ করা হচ্ছে। চলে যাচ্ছিলাম ভাই এইখানে আপনাদের কি নিউজ কন্টেন্ট, এইখানে আপনাদের কি নিউজ কন্টেন্ট, এইখানে হ্যাঁ আপনাদের কি নিউজ করতেছেন আপনারা ভাই কি নিউজ করতেছেন? আমরা নিউজ করবো না, নিউজ করবেন কি নিউজ করবেন? কি নিউজ করতেছেন? আমি কি নিউজ করতেছি বুঝানো ভাই শুনেন ভাই লাইভে গেলে নিউজ লাইভে গেলে নিউজ ড্রাইভার দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর রয়েছে সেই ভিসি চত্বরে কিন্তু কিছুটা উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
কি বললাম পরবর্তী সময়ে আমরা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের তারা কিন্তু এবারে এই ডাকসুদের Thank you.